নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্লাস। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আবার শুরু হয়ে গেল আইএসএল, এবং বেশ কিছুদিন ছুটি ছিল। বেশ কিছুদিন ছুটি থাকার পর তো আইএসএল এর নিউজ সম্পর্কে আলোচনা করব, আইএসএল এর খেলার খবর সম্পর্কে আলোচনা করব, এবং দুটো নকআউট গেম আছে, সেই দুটো নকআউট গেম সম্বন্ধে আলোচনা করব। বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসি, এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে খেলাটা ছিল সেটা, এবং আরেকটা যে গেমটা ছিল সেই গেমটা হচ্ছে আহ, জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এই নকআউট গেম দুটো নিয়ে আলোচনা করব। তার আগে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও, এবং পাশের বেল আইকনটাকে অ্যাড করে দিও। এরকম নতুন নতুন তথ্য এবং নতুন নতুন খেলার খবরগুলো আগে পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এবং পাশে থেকো। তো চলো আজকে শুরু করা যাক। প্রথম নকআউট গেম ছিল, আমরা প্রথমে জিনিসটা বুঝে নিই যে আইএসএল এর যে নকআউট পর্যায়টা কি। প্রথমে মোহনবাগান সুপার জায়ান্টস 1 নম্বর স্থান অধিকার করে পয়েন্টস টেবিলে 56 পয়েন্ট নিয়ে, এবং 2 নম্বর স্থান অধিকার করেছিল এফসি গোয়া 48 পয়েন্টস। তো 1-2 যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টস এবং এফসি গোয়া, তো তারা অলরেডি সেমিফাইনাল কোয়ালিফাই করে গেছে। তো 3, 4, 5, 6 এই যে 4টে পজিশন ছিল, এই 4টে পজিশনের মধ্যে 3 নম্বর পজিশন পেয়েছিল জামশেদপুর এফসি, 3 নম্বর পেয়েছিল বেঙ্গালুরু এফসি, 4 নম্বর পজিশন পেয়েছিল জামশেদপুর এফসি, 5 নম্বর পজিশন পেয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড, এবং 6 নম্বর পজিশন পেয়েছিল মুম্বাই সিটি এফসি। তো আমরা জানি এটাই হয়ে থাকে আইএসএল এ, মূলত 1, 2 সেমিফাইনালে চলে যায়, এবং 3, 6 এবং 4 এবং 5 এই যে দুটো টিম, 4টে টিম টোটাল, 3 এবং 6-এর সাথে খেলা হয় নকআউট পর্যায়ের খেলা, যেটা ছিল বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি এফসির মধ্যে। বেঙ্গালুরু 3 নম্বর পজিশনে শেষ করে এবং মুম্বাই সিটি এফসি 6 নম্বর পজিশনে শেষ করেছিল। তাহলে দুজনের মধ্যে নকআউট পর্যায়ের খেলা চলে, এবং 4 এবং 5, 4 জামশেদপুর এফসি এবং 5-এ শেষ করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। এদের দুজনের মধ্যে নকআউট খেলা হয়। তো প্রথম যে নকআউট ম্যাচটা হয়েছিল, সেই নকআউট ম্যাচে প্রথম নকআউট ম্যাচ হয় মুম্বাই সিটি এফসি এবং নর্থ বেঙ্গালুরু এফসির মধ্যে। এবং আমরা যে আইএসএল এর প্রথম যে বেঙ্গালুরু এফসি কে আমরা দেখেছিলাম, সেই রকম বেঙ্গালুরু এফসি কে আমরা আবার দেখলাম নকআউট পর্যায়ের এই ম্যাচ। এই বেঙ্গালুরু এফসি যদি এমন ভাবে খেলতে পারে, এবং মনে করা হচ্ছে তো যে বাংলাদেশের সঙ্গে যে রাগটা ছিল সে রাগটা এসে পুষিয়ে নিল মুম্বাইয়ের সাথে। তো সেটা বাংলাদেশের সাথে ভারতীয় প্লেয়াররা হয়তো সেরকম ভাবে যেটা খেলতে পারেনি, সেই খেলাটা এসে শেষ করলো হয়তো মুম্বাই সিটির সাথে এসে। তো মুম্বাই সিটির অবশ্যই দিনটা ব্যাড লাক ছিল। তা না হলে একটা ম্যাচ যেখানে নকআউট পর্যায়ের ম্যাচ, সেই ম্যাচে 5 গোল খাওয়া যথেষ্ট লজ্জাজনক, এবং গতবারের চ্যাম্পিয়ন টিম প্রথম প্লে অফ থেকে আউট হয়ে গেল, এবং প্লে অফসের দৌড় থেকে আউট হয়ে গেল বলতে গেলে। তো সেটা তো অবশ্যই লজ্জাকর, এবং 5 গোল খাওয়া সব থেকে বড় কথা। 9 মিনিটে ওয়াং ঝাও গোল করে, মেন্ডেজ পেনাল্টি থেকে 42 মিনিটে গোল করে, এবং র্যান উইলিয়াম অনবদ্য প্লেয়ার। অবশ্যই আমার তো খুব ফেভারিট র্যান উইলিয়াম প্লেয়ারটা, সত্যি দারুণ প্লেয়ার। তো সে গোল করে হচ্ছে 62 মিনিটে। আমাদের লেজেন্ড সুনীল ছেত্রী গোল করে 76 মিনিটে, এবং কফিনের লাস্ট পেরেকটা মারে
জর্জে পেরেরা ডিয়াজ 82 মিনিট, 83 মিনিটে, সরি 83 মিনিটে। এবং এই 5 গোল খাওয়ার পরে গত বছর যারা চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানকে হারিয়ে, তারা এবছর কাঁদতে কাঁদতে চোখের জলে বিদায় নিল। বলতে গেলে মিনি মিনি ব্যাঙ্গালোর, সরি মিনি মুম্বাইয়ের কাছেই হারলো মুম্বাই, এটা বলা চলে। কারণ মুম্বাইয়ের বেশিরভাগ টিম কিন্তু এবারে ব্যাঙ্গালোরতে চলে গেছে, এবং সেই মুম্বাইয়ের কাছেই, সেই ব্যাঙ্গালোরের কাছেই মুম্বাই হারে। তো সেই জন্যই আমি বললাম যে মিনি মুম্বাইয়ের কাছেই হারলো মুম্বাই। সেকেন্ড যে নকআউট ম্যাচটা ছিল, সেই ম্যাচটা ছিল হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসির মধ্যে। নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট ভালো খেলেছে এবং জামশেদপুর এফসি তো যথেষ্ট ভালো প্লেয়ার, যথেষ্ট ভালো খেলছে। খালিদ জামিলের যে কোচিং এ যথেষ্ট ভালো খেলছে, তো সেটা বলার অবকাশ রাখে না। এবং সেটার রেজাল্টও তারা পেয়েছে। প্রথম গোলটা 29 মিনিটে এজে, আমরা মাঝে মাঝেই দেখছি যে এজে কিন্তু উঠে এসে গোল করে যাচ্ছে, হেডে বলো বা যাই করেই হোক মোটামুটি গোল করছে। এবং শেষের দিকে 90+8 সম্ভবত মিনিটে গিয়ে গোলটা করে দেয় জাভি হার্নান্ডেজ, এবং তার মাঝখানে কিন্তু রহমান রেড কার্ড দেখে। তো এই আজকে টোটাল স্টোরি। হ্যাঁ, নর্থ ইস্ট ইউনাইটেড চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি, তবে সব দিক থেকে কিন্তু এগিয়ে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। সব দিক থেকে এগিয়ে থাকার পরেও কিন্তু সে কোনোরকম ভাবে সুরাহা করতে পারলো না, এবং শেষ পর্যন্ত সেকেন্ড টিম হিসাবে তারা খেতাবের দৌড় থেকে পিছিয়ে পড়লো এবং খেতাবের দৌড় থেকে আউট হলো। অর্থাৎ এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস এবং জামশেদপুর এফসির সাথে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ সেমিফাইনাল। হোম ম্যাচ, ফার্স্ট লেগ সেকেন্ড লেগ বলতে হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ হবে, এবং গোয়া এফসি গোয়ার সাথে বেঙ্গালুরু এফসির ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ, অর্থাৎ হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ হয়ে যে রেজাল্ট হবে, টোটাল যৌথভাবে রেজাল্ট অনুযায়ী দুটো টিম ফাইনালে উঠবে। মোহনবাগান সুপার জায়ান্টস এবং জামশেদপুর এফসির মধ্যে থেকে যে জিতবে সে যাবে ফাইনালে, এবং বেঙ্গালুরু এফসির সাথে এফসি গোয়ার মধ্যে যে জিতবে সে যাবে ফাইনালে। এবং ফাইনালটা মোটামুটি